জয় মা দুর্গা। শুধু ভক্তবিন্দুগণ সকলের চরণে জানাই প্রণাম। আমরা আমাদের দ্বিতীয়তম দুর্গা প্রতিমা মায়ের কাজটি কমপ্লিট করলাম। তো এই প্রতিমাটি আমরা তৈরি করলাম চালা শাহজাদপুর সিরাজগঞ্জ এবং কিশোর সঙ্গে। এই প্রতিমাটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। শুধু ভক্তবিন্দুগণ, আমরা তৈরি করেছি গণপতি গণেশ। গণেশ একটি আর্ট নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আছে ইঁদুর। উপরে মা লক্ষ্মী বসে আছে একটি পাথরের উপরে, এবং কি তার পাশেই আছে একটা মা লক্ষ্মীর বাহন। মা লক্ষ্মীর নতুন আঙ্গিকে ভিন্ন কারুকাজ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি আমরা। তো এখানে নিচেই আছেন একটি বড় দানব অসুর। সেই অসুরকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এটি হলো দানব অসুর। তো যুদ্ধের সময় দেখা গেল অনেক অসুরেরই যারা সরাসরি থাকে ওরা অনেক ভয়ঙ্কর হয়। তো সেই চিত্রপটটি বা সেই মূর্তিটি আমরা এখানে ফুটিয়ে তুলেছি। নিচে আছেন সিংহ। সেই সিংহ, ছোট সিংহ ওই দানব অসুরের সাথে যুদ্ধ করতেছেন। বিভিন্ন রূপে অসুর মায়ের সাথে যুদ্ধ করেছেন। এদিকে আছে গজরাজ। মায়ের এবারের আগমন গজে, তাই আমরা হাতির তৈরি করেছি, গজ তৈরি করেছি। মা আগমন করেছে গজরাজের উপর। এখানে বিশাল আকারের হাতির পরে মা দুর্গা আসতেছেন ধেয়ে অসুরের সাথে যুদ্ধ করার জন্য। তো এই মায়ের রূপটি আমরা ফুটিয়ে তুলেছি বিভিন্ন ধরনের কারুকার্য দিয়ে। উপরের চূড়ার মধ্যে একটি পৃথিবীর উপরে দিয়েছি আমরা নটরাজ, শিবের একটি বিগ্রহ চূড়ার মধ্যে আমরা ফুটিয়ে তুলেছি। এই চূড়ার নামটি নটরাজ চূড়া। তো আমরা বিভিন্ন কারুকাজ দিয়ে ফুটিয়ে তুলেছি। আর শাড়িটা করেছি অনেক গর্জিয়াস। এটা ডায়মন্ড সেটিং শাড়ি। আমরা এবার নতুন আপডেট কালেকশন তৈরি করেছি। মায়ের শাড়িটি আসলে ভক্তদের ইচ্ছা, মাকে একটি গর্জিয়াস শাড়ি পরাবে, এবং গর্জিয়াস শাড়ির জন্যই আমরা সেই চাহিদার জন্যই তৈরি করেছি শাড়িটি। এদিকে আছে এদিকে আছেন অসুর, মহিষাসুর। মহিষাসুরকে ত্রিশূলে বিদ্ধ করেছেন। আপনারা জানেন ত্রিশূলে বক্ষবিদ্ধ করে মহিষাসুরের মা দুর্গা। 3 ত্রিশূলে অসুরকে বিদ্ধ করেছেন। আমরা এটি শাস্ত্রিক মতে তৈরি করেছি। মহিষাসুরের সাথে সিংহ মহিষাসুরকে আক্রমণ করতে যাচ্ছেন। দেখুন, মা দুর্গার নিচে আছেন সিংহ। অসুরকে যখন বধ করতেছেন মা দুর্গা, তখন সিংহটি নিচের থেকে আবার পাল্টা আক্রমণ করতেছেন অসুরকে। তার নিচে এটি হচ্ছে সিংহের ফেস। তো এই সিংহের নিচেই আবার আছেন একটি মহিষের মাথা।
বড় একটি মহিষের মাথা আছে এখানে। এখানে আছে মা সরস্বতীর বাহন রাজহংস। তো তার উপরেই আছেন একটি তবলা, সেই তবলার উপরে মা সরস্বতী নৃত্য করতেছেন। তো এমনই একটি আমরা দৃশ্য ফুটিয়ে তুলেছি। এখানে মা সরস্বতীর একটি অন্যরকম কারুকাজ দিয়ে চূড়া তৈরি করেছি। তো সেখানে দুপাশে দুটি দোয়াত কালির মতো সিস্টেম করেছি। ওটার মধ্যে কলম লেখার কলম আছে, কলমের ময়ের পুত্র আকারে। তো তার নিচেই তার পাশে আছেন কার্তিক। তো কার্তিকের বাহন হচ্ছে ময়ূর। সে ময়ূর নিয়ে উপস্থিত এবং কি অসুরের সাথে যুদ্ধ করবে, এর জন্য সে উপস্থিত আছে এবং কি রেডি আছে যুদ্ধ করার জন্য। হাতে আছে তীর ধনুক। আমাদের সর্বশেষ আকর্ষণের কাজ হলো দুই সাইডে আমরা তৈরি করেছি শিব এবং বিষ্ণু। মেঘের থেকে ওনারা বের হচ্ছেন এবং কি মা দুর্গাকে বিষ্ণু চক্র দান করতেছেন, শিব ত্রিশূল দান করতেছেন এবং কি ব্রহ্মা ব্রহ্মাস্ত্র, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরই একটি চিত্রপট আমরা এখানে তুলে ধরেছি। ব্রহ্মার চতুর্মুখ, একটি চতুর্মুখ চতুর্দিকে চারদিকে থাকে। সামনে আমরা একটি করেছি, দুই পাশে দুইটি এবং একটি মুখ আছে পিছনে তৈরি করেছি। এখন এই পাশে দেখলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চিত্রপট। তো অপোজিট পাশে আছেন আরেকটি চিত্রপট, সেটি হচ্ছে অসুরেরই সহচরী। তো তাদের একটি নতুন আঙ্গিকে আমরা এটি তৈরি করেছি। ডাইনোসরের উপরে অসুরের সহচরী অসুরটি আসতেছেন ধেয়ে যুদ্ধ করার জন্য। তো এই চিত্রপট আমরা এই পাশে দাদারা দিনরাত পরিশ্রম করে আমাদের ঠাকুরটা অনেক সুন্দর তৈরি করেছে। আপনাদের আমাদের মন্দিরে সবাইকে সপরিবারে পুজো দেখার জন্য নিমন্ত্রণ। তো দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিমাটি তৈরি করেছি। তো দাদাদের এখানে আমরা ছিলাম। তো দাদাদের যে অতিথেয়তা এবং কি দাদাদের যে ব্যবহার, তাতে আমরা খুব সন্তুষ্ট। তো আপনারা সবাই এই পূজাতে আসবেন এবং কি দাদাদের এই প্রতিমাটি দর্শন করবেন। আর আমাদের আইডি পেজ আছে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। জয় মা দুর্গা। জয় মা দুর্গা।